সকলে ভালো থাকবেন। প্রথমেই বলছি, ভালো থাকারই হাত বাড়িয়েছি আমরা বিটিভি ত্রিপুরা টিভি চ্যানেলটি আজ যখন 2000 সালে ভূমিষ্ঠ হয়েছিল, এখানে অনেকেই উপস্থিত রয়েছেন যারা আমি যখন কাজ করতাম সেই সময়ে ওনারা আমার সাথে ছিলেন অনেকেই। তো সেই জায়গা থেকে বলবো যে তখন স্বপ্ন ছিল ছোট মানে গ্রামে গঞ্জে মেয়েদের ছেলেদের সকলের যার যেই জায়গা থেকে কিছু কষ্ট আছে তার কিছুটা পাশে থাকা, পুরোটা তো কেউ থাকতে পারে না, খানিকটা কাজ করা। দেখতে দেখতে বিটিভি ত্রিপুরা 24 ঘন্টা নিউজ চ্যানেলে পরিণত হলো এবং আমরা জানুয়ারি মাসে 25 অ্যানিভার্সারি আমরা পালন করতে চলছি সামনে। আর তখন আমার মনে হলো যে বিটিভি ত্রিপুরা টিভি চ্যানেল চালাতে চালাতে কোথাও যেন আমি নিজেই হারিয়ে যাচ্ছি। 24 ঘন্টা নিউজ চ্যানেল, সময়ের সঙ্গে চলা, সময় যা বলে তাই কথা বলা, এর থেকে একটু বেরিয়ে কি করতে পারব ভাবনাটা আমি দীপান্বিতা দেবের সাথে শেয়ার করলাম। ও অনেক অল্প বয়স থেকে বিটিভি ত্রিপুরাতে প্রোগ্রাম করতো, আসতো এবং আমাকে খুব ভালোবাসতো। তার মধ্যে আমি একটা শক্তি দেখেছি, নারী শক্তির যে একটি শক্তি, আমাদের দশভুজা দেবীর যে আমরা বলি আমরা মায়ের পুজো করি, মার আরাধনা করি, সেই মায়ের একটি রূপ ওর মধ্যে আমি দেখতে পেয়েছিলাম। তাকে আমি বললাম, তুমি বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব গঠন করা হবে, এমন একটি দিনেই আমরা দুজনে আলোচনা করেছিলাম এবং এটার তুমি সেক্রেটারি হবে। ও এক কথাই রাজি হয়েছে। কোনো মানে আমি যেই সিদ্ধান্তটা নিয়েছিলাম, চিন্তাধারা করেছিলাম, সেই জায়গা থেকে আমি দেখলাম যে ও সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে। আমরা বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব প্রথম শুরু করি আমরা ওয়েস্ট ত্রিপুরা থেকে, এখান থেকে শুরু করি। আজকে কিন্তু এই দর্শকের আসনে আমাদের আমবাসা, সুরমা এবং আরও নানা ডিস্ট্রিক্ট, সুরমা এবং আমবাসার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, আরও খোয়াই রয়েছে, তেলেমারা, সব জায়গায় শিল্পীরা কিন্তু এখানে আছে, উপস্থিত রয়েছে, ছোট ছোট বাচ্চারা অনেক দূর থেকে এসছে। তো আমরা দুজনে এই তৃতীয়তম বর্ষপূর্তি আমাদের ইচ্ছে, আজকে দেখছিলেন যে আপনারা শুরু থেকে সঞ্চালনায় যে আছে সে একটা নতুন চেহারা, নতুন মুখ। আমরা চাইছি যারা করে তো করে, যারা ভালো তো ভালোই, তাদের নিশ্চয়ই আমরা সম্মান জানাই, তাদেরকে অসম্মান করছি না, কিন্তু যারা প্ল্যাটফর্ম পাচ্ছে না তাদেরকে আমরা তুলে ধরি। আরও নতুন কিছু শিশু শিল্পীরা আরও গড়ে উঠুক, বড় হয়ে উঠুক, আমাদের চেয়ে আরও বড় হয়ে উঠুক, তাদের সঙ্গে আমরা হাত মেলাচ্ছি। সেখানে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে এবং সাব ডিভিশনে আমরা সহ সম্পাদক দিয়েছি, তাদের নেতৃত্বে। এখানে আমবাসা থেকে স্বপ্নাদি রয়েছে, সুরমা থেকে সন্তোষ দা এসছেন, আরও কে এসছেন এখনও আমার কাছে, আমি সকাল থেকে দৌড়াদৌড়িতে আছি, তো এখনও সকলের সঙ্গে আমার দেখা সাক্ষাৎটা হয়নি, অনেকেই রয়েছে। তো আমরা কাঞ্চনপুর থেকে আছে দীপমালাদি। তো আমি যাদেরকে দেখেছি আমি এক ঝলক তাদের নামটুকু বললাম। তো সেই চেষ্টাটুকু আমরা করছি এবং আপনারা দেখবেন আমাদের টিভির পর্দায় 24 ঘন্টা টিভি চ্যানেলের মধ্যে আমরা কিছু অনুষ্ঠান করি মহিলাদের জন্য, কিছু করি বাচ্চাদের জন্য, কলকাকলি থাকে, টক শো বা রাজনৈতিক অনুষ্ঠান বা আদার্স হেলথ বিষয়, এর সব চ্যানেলে হয়, আমরাও করি, এটা নিয়মের মধ্যে পড়ে, সব কিছু হচ্ছে। তার বাইরে বাচ্চাদের অনুষ্ঠান নিয়মিত আমাদের থাকছে, মহিলাদের অনুষ্ঠান থাকছে, যেটা সকলেই বলছিল যে আমার যে ইচ্ছেটা এবং দীপান্বিতার ইচ্ছেটা যেখানে সংযুক্ত হয়েছে, সেটা হলো একজন মা আমাদেরকে বড় করতে করতে একসময় হারিয়ে গেছে, তার অনেক ইচ্ছে ছিল কিছু করার, একটু গান গাইবে, একটু সেলাই করবে, একটু 10টি লোকের সঙ্গে একটু মেলামেশা করবে, একটু সংস্কৃতি অঙ্গনের সঙ্গে কাজ করবে, অনেক ইচ্ছে শক্তি মাদের রয়েছে। আমরা এই গত কদিন আগে 65 ইয়ার্সের একজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, উনি ভালো বেহালা বাজায়, তাই তো বেহালা বাজায়। তো এই যে ইচ্ছে শক্তিগুলি আমরা চেষ্টা করছি, ওইগুলি আমাদের টিভিটা আমাদের একটা প্ল্যাটফর্ম, টিভিতে তাদেরকে আমরা তুলে ধরছি, তাদের আত্মীয় স্বজন এবং সকলে দেখছে, তার থেকে উজ্জীবিত হচ্ছে সকলে। এই অনুষ্ঠানটাই শেষ নয়, যেটা সবচেয়ে বড় কঠিন সময় আমরা দাঁড়িয়েছি, সেটা হলো শুধু আমার প্রচার আমি করতে চাই, আমার জায়গাটুকু আমরা কাউকে দেব না, সেই জায়গা থেকে আমরা বেরোতে চাইছি। আমরা আমাদের বাংলাদেশের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল, আজ হয়তো আমরা একটু খুব খারাপ অবস্থায় আছি এই সম্পর্কের জায়গায়। বাংলাদেশে আমাদের শিশু শিল্পীরা গত বছরের আগের বছর গিয়ে মাতিয়ে দিয়ে এসছে,
বেশি হলে ওদের 10 থেকে 12 বা 13 বছরের মধ্যে হবে শিল্পীরা। মাতিয়ে দিয়ে এসছে বাংলাদেশে, অসাধারণ উপস্থাপনা করেছে এবং এই জায়গাগুলি আমরা দিতে চেষ্টা করেছি। সামনে ওরা শান্তিনিকেতন যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের নানা জায়গায় যাচ্ছে, যেইগুলি অনুষ্ঠানের আমাদের তালিকা হয়ে রয়েছে। এটা গেল অনুষ্ঠানের দিক। আরেকটি দিক হচ্ছে যেটা আমি বলছিলাম শুরু থেকে, সেটা হলো আমাদের ভালোবাসার দিক। আমরা ভালোবাসাতে আমরা একসাথে চলি, একসাথে খাই, একসাথেই সব করি, তারপরেও কোথাও যেন আমাদের একটু ভালোবাসা হারিয়ে যাচ্ছে। সকলের হারিয়ে যাচ্ছে সেটাও বলছি না, সকলে ভালোবাসা দিচ্ছে না সেটাও বলছি না, কোথাও যেন আমরা একটা সম্পর্ক থেকে ছুটে যাচ্ছি, সম্পর্কগুলিকে ধরে রাখতে আমরা পারছি না, সেই জায়গাগুলি তৈরি করতে চেষ্টা করছি। আমরা পুরোটা তো নিশ্চয়ই পারবো না। আমরা ছোট বাচ্চাদের মধ্যে বিশেষ করে এই বীজ বপন করতে চাইছি, জমি তৈরি করতে চাইছি, যেই জমিতে শুধু ভালোবাসা থাকবে, যে ভালোবাসাতে সৃষ্টি হবে নতুন প্রজন্ম, আমাদের রাজ্য, আমাদের সমাজ, আমাদের দেশ সুন্দর হবে। তাই আর বেশি দীর্ঘায়ু করছি না কথা। খিদে পেটে অনেক কথা আসে, যন্ত্রণা, কাজের যন্ত্রণা, অনেক কাজ করার ইচ্ছে। আপনাদের সকলকে চাই আমাদের হাতে হাত মেলানোর জন্য। আমরা চাইব, আমরা এখন সত্যি কথা, আমরা ডিস্ট্রিক্টগুলিতে ভীষণ সাড়া পেয়েছি, সাবডিভিশনগুলিতে সকলে আনন্দিত কাজ করার জন্য। আমরাও চাই সামনে অনেক সামাজিক কাজ করবে আমাদেরটা কিন্তু এনজিও নয়, একটি ক্লাব শুধু। অনেকের ধারণা থাকতে পারে এটা একটা এনজিও নয়, টেলিভিশনের একটি পার্ট। আমরা চাই যে মানুষের পাশে থাকতে, তার সঙ্গে বাকি সব কিছু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। শেষ কথায় এটাই বলবো, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর।